আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার। হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করল আন্তর্জাতিক মিডিয়া। কোটা আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন, হাসিনাকে মার্কিন আল্টিমেটাম, 90 দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ। ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের বার্তা নাহিদের, জিপি করে আদায়ের অভিযোগ। আঙ্গুলের ইশারা দিয়ে শারজির আলম এটাই বোঝাতে চেয়েছেন। এবং সর্বশেষ থাকছে যে শর্তে পদত্যাগ করছেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত 57 বাংলাদেশিকে যে সাজা দিয়েছে তা নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। 24 জুলাই প্রকাশিত এক বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষের অমন বিচারিক কর্মকাণ্ডকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেন সংগঠনটি। দেশটিতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় গত 21 জুলাই 27 বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দেয় আমিরাত কর্তৃপক্ষ। এদের মধ্যে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের 10 থেকে 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আবুধাবির একটি আদালত। তবে ওই বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে HRW। সংগঠনটি বলেছে, এইভাবে বিচারিক কার্যক্রম অপবাদজনক এবং ওই বিচারিক কার্যক্রম নিয়ে ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ রয়েছে। সংগঠনটির গবেষক জয়সিয়া এই বিচারিক কার্যক্রম বিচারিক উপহাস বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তদন্ত শুরু করে এত অল্প সময়ের মধ্যে বিচার শুরু এবং মাত্র 48 ঘন্টার কম সময়ের মধ্যে রায় প্রদান করা হলে আসামিদের ন্যায্য বিচার পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সাহসের অভিযানে শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে অসংখ্য ছাত্র নিহত হয়েছে। জাতিসংঘ ইউনাইটেড নেশন ধারণা করছে অন্তত 500 ছাত্রকে হত্যা করা হয়েছে এই অভিযানে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে জাতিসংঘ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং 90 দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য জাতিসংঘের চাপকে অনায়াসে মেনে নেবেন। অন্যথায় জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন বন্ধ হবে, বিশেষ করে এমন সময় যখন নির্বিচারে পাখির মতো ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে 27 জুলাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যে জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিকের বার্তাটি উদ্ধতনে বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো এবং তারা যাতে মানবাধিকার লঙ্ঘন না করে তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে। সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে জাতিসংঘ মুখপাত্র ডোজারিক 2টি বিকল্প রেখেছিলেন। প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকারে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পথ প্রশস্ত করার আগে 6 আগস্টের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন। বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত 2টি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে বলা হয়েছে, 1. প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন, অথবা খ যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন। 2. প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন। যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না, সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন। এছাড়াও সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে, যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সে কার্যগুলি সম্পাদন করবেন, যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ একজন রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন। যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে জাতিসংঘ মুখপাত্র দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে 2টি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা
অনুসরণ করা হবে। এছাড়াও জাতিসংঘ মিশনে বা সেনাবাহিনী প্রেরণ বন্ধ ঘোষণা করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতিসংঘ আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে। ইউনাইটেড নেশন কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি। যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন, যে কারণে হন না কেন, স্পিকার তার দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১৫তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মক্ষতি হবে। মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনার এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ের হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনী কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পরে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সমন্বয়ের গান পয়েন্টে রেখে ডিবি হারুন তার লেখার স্ক্রিপ্ট পড়াচ্ছেন। আঙুলের ইশারা দিয়ে সার্জিস আলম এটাই বোঝাতে চেয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তার পর সরকার এক নতুন নাটকের সৃষ্টি করাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলে মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায় তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন নতুন নাটকের সৃষ্টি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিচ্ছে। ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করছে। শুধু তা নয়, সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় দিয়ে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ভাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তা আরও বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেপ্তার করছে। হাজার মামলাও গ্রেপ্তার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। 29শে জুলাই সারা দেশের ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি বলা হয় বার্তায়। কোটা বিরোধী আন্দোলন ঘিরে হঠাৎ পুলিশ রদবদল। একযোগে বদলি করা হয়েছে পুলিশের 2জন অতিরিক্ত আইজিপি, 5 জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদপর্যায়ে 48 কর্মকর্তাকে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক 4টি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন। একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে 2 জনকে বদলি করা হয়েছে। অপর প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে 5 অতিরিক্ত ডিআইজিকে। এছাড়াও পুলিশ সুপার পদমর্যাদায় 32 জনকে একটি প্রজ্ঞাপনে এবং অপর প্রজ্ঞাপনে 16 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপনগুলোই বলা হয়েছে।